আমার ভুল হয়েছে, তাই তো কাউকে কিছু না বলে আমি চুপচাপ চলে যাচ্ছি। আমাকে যেতে দাও প্লিজ, আটকেও না। কি হচ্ছেটা কি মাই গশ? হ্যাঁ, এত চিৎকার কিসের? দুজনে মিলে গলা ছেড়ে পুরো টাইটাই করতে নাকি? মমিন ল মেজো কাম্মা, দেখো দেবিকা আন্টি এতদিন ধরে এত কাণ্ড করে এ বাড়িতে থাকার পর আজকে ব্যাগ নিয়ে সুরসুর করে কেটে পড়ছিল। তো কেটে পড়ছিল, কেটে পড়তো। তোমাদের আবার আটকানোর কি আছে আমি তো বুঝলাম না। সেটা তো ঠিকই, এক ছাদের তলায় এক বাড়িতে বর্দি ভাই আর ওই মহিলা থাকবে, এটা কি টাইটাই ডিচিস করেছে? না না, একদম না। কিছু করো, আমাদের প্ল্যানটা তো নাহলে ভেস্তে যাচ্ছে। আরে বাবা, এরকম হয় নাকি যে যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে? আরে বাবা, ব্যাপারটা তোমরা একটু বোঝো। দেবিকা আন্টি তো এতদিন ধরে ওনার সতীনের সব কাজগুলো করেন, তার উপর এখন বাড়িতে শুভলক্ষ্মীও নেই, কমলিটাও ছেড়ে চলে গেছে। বুঝো না একটু? আর কামান, আমাদের তো নিজস্ব কাজ আছে নাকি? হ্যাঁ, বাড়ির কাজের রেসপন্সিবিলিটিটা তো কাউকে নিতে হবে, তাই না? মোহনা ঠিক কথাই বলেছে, বুঝলেন? এইভাবে পাত্তারি গুটিয়ে আপনার পালানো তো এখন চলবে না। আমার ভুল হয়েছে জানেন, আমি এখানে থাকলে ঝামেলা বাড়বে, বই কমবে না। কিন্তু আমার জন্য আমার ছেলেটা সারাক্ষণ লজ্জায় গুটিয়ে থাকে। শুভ এই বাড়ি ছেড়ে চলে গেল, তারপর আমার এখানে থাকাটা উচিত হবে না। আর কার জন্যই বা থাকবো বলুন? দেখুন, যদি আপনার মনে হয় যে আপনার জন্য বাড়িতে জটিলতা বাড়ছে, ক্ষতি হচ্ছে, তাহলে আপনি ক্ষতিপূরণটা মিটিয়ে দিন। মানে আমাদের এই বাড়ির কাজে একটু সাহায্য করে, তাহলে সবারই একটু টাইটাই ডিডিস হয়ে যায়। ব্যাস, তাতে ডিসিশন হয়ে গেল। বাড়ির সব কাজ আজ থেকে আপনার। বলছি চাটা একটু ভালো করে করবেন। হ্যাঁ, জল ফুটছে ওখানে, আদাও দিয়ে দেবেন। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি, মাথাটা খুব ব্যথা করছে, আমার ঘরে পাঠিয়ে দেবেন চাটা। হ্যাঁ, বাই। হ্যাঁ, সবার ঘরে। হ্যাঁ, একটু আদা আর এলাচ দিয়ে দেবেন। সবাই সবাই নিজের কথা ভাবছে, সবার দায় ঘাড় থেকে নামিয়ে ফেলছে। কেউ একবারের জন্য আমার আদিটার কথা ভাবছে না, শুভর কথা ভাবছে না। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।